সামনের গল্প উঠেছি যখন এই তো আজকে আমাদের খাওয়া দাওয়া। এখানে আছে কাচকি মাছ চচ্চড়ি, আছে বাঁধাকপি ভাজি, তারপর কই মাছ আলু এবং মটরশুঁটি দিয়ে ঝোল করে রান্না করেছি, আর আছে পাতলা ডাল। তো আমরা এখন খাবো। আমাদের মা ছেলের খাওয়ার পর্ব এখন চলবে। আমরা এই আন্টার্কটিকার নিচে অনেক কিছু পেয়েছি যা আমরা কল্পনা করতে পারিনি। আব্বু দেখি তোমার প্লেটটা বাবা। 2014 সালে আন্টার্কটিকার বরফের নিচ থেকে এমন তিনটি মানুষের খাওয়া দাওয়া না বাবা, যাদের খুলি পিছনের দিকে অনেক বড় ছিল, কিন্তু এরকম খুলি তো আমরা শুধু ইজিপ্টেই দেখতে পেতাম। এক সময় ইজিপ্টের মানুষেরা মাথায় রিং পরার মাধ্যমে একটু দিচ্ছি বাবা, একটু খেতে হয়, তুমি একটু টেস্ট করো, ঠিক আছে? আন্টার্কটিকার গভীরে এমন কোন সভ্যতা লুকিয়ে আছে যাদের সাথে ইজিপশিয়ান সভ্যতার কোনো মিল ছিল? অনেক মানুষ তো এমনটাও বলে থাকে যে ফেমাস আন্ডারওয়াটার সিটি আটলান্টিস আন্টার্কটিকার নিচে অবস্থিত। দ্য হিডেন লেক অফ গ্রিনল্যান্ড। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে যাব। বাবা শুরু করো বাবা। আবিষ্কার করা হয় জাপানের বিজ্ঞানীরা এটি আবিষ্কার করেছেন যে পৃথিবীর দ্বিতীয় সবথেকে বড় আইস শিটের একটি বিশাল নদী রয়েছে। এটি শুনতে অবাক লাগলেও এটি একটি সত্য কথা। হয়তো আপনি বিশ্বাস করবেন না, কিন্তু বিজ্ঞানীরা এই বরফের মোটা পর্বতের নিচ থেকে এমন একটি নদী খুঁজে পেয়েছে যার আকার 1600 কিলোমিটার। এই আবিষ্কারটি একটি স্পেশাল রাডারের মাধ্যমে করা হয়েছে, যেটি এই রহস্যময় নদীর পুরো ম্যাপ বানিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওটা একটু খাও, তারপর আমি দিচ্ছি বাবা। থেকে 500 মিটার নিচে অবস্থিত, কিন্তু এই নদী কতটা গভীর সেটি আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। বরফ হওয়ার কারণে এই নদীর পানি পর্যন্ত সূর্যের আলো পৌঁছাতে পারে না, যে কারণে বিজ্ঞানীরা এই নদীর নাম দুপুরে রান্না বান্না শেষ করে এখন আমরা খাবো। এটি যে এই পানিতে কি জীবনের অস্তিত্ব আছে, আমরা এটি আগে অনেক ভিডিওতে ক্লিয়ার করেছি যে সমুদ্রের অনেক গভীরে, যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না, সেই সমস্ত জায়গাতেও প্রাণের অস্তিত্ব রয়েছে। আর যে কারণে এমনটাও হতে পারে যে এই নদীটিতেও প্রাণের অস্তিত্ব রয়েছে। তবে যদি এমনটা হয়, তাহলে সেই প্রাণীগুলো হবে সম্পূর্ণ ভিন্ন প্রকারের। আমেরিকার বিজ্ঞানীরা আন্টার্কটিকার নদী ফস্টার থেকে একটি ব্যাকটেরিয়াকে খুঁজে পেয়েছে। তারা এই কারণে চমকে গিয়েছিল যে একটি ব্যাকটেরিয়া এত কম তাপমাত্রায় কিভাবে জীবিত থাকতে পারে। তবে আশ্চর্যের ব্যাপার তো এটি ছিল যে এই ব্যাকটেরিয়াটির জেনেটিক ম্যাটেরিয়াল